কল্পনা করুন, এক ভয়াবহ অন্ধকার ময়দান। চারপাশ থেকে ভেসে আসছে কোটি কোটি মানুষের কান্নার আওয়াজ। ঠিক তখনই আপনার সামনে আনা হলো এমন এক সৃষ্টিকে, যার গর্জন শুনলে পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষটিরও কলিজা ফেটে যাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামকে যখন টেনে আনা হবে, তখন তার 70,000 লাগাম থাকবে, আর প্রতিটি লাগাম ধরে টেনে আনবে 70,000 করে ফেরেশতা। আজকের এই দুনিয়ার সামান্য আগুনের ছ্যাঁকা আমরা সহ্য করতে পারি না, তাহলে কেমন হবে সেই দিনের অবস্থা, যেদিন মানুষকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে। প্রিয় ভাই ও বোন, আমরা প্রতিনিয়ত দুনিয়ার পিছনে ছুটছি। টাকা পয়সা, ক্যারিয়ার, বাড়ি গাড়ি সব কিছু গুছাতে গিয়ে আমরা ভুলে যাচ্ছি যে আমাদের আসল ঠিকানা কিন্তু অন্য কোথায়। জীবনের কোনো এক ক্লান্ত মুহূর্তেও কি আপনার মনে এই প্রশ্ন জেগেছে, আমি যা করছি তা কি আমাকে চিরস্থায়ী আযাব থেকে বাঁচাতে পারবে, নাকি আমি নিজেই নিজের অজান্তে জাহান্নামের দিকে হেঁটে যাচ্ছি? আজকের এই ভিডিওটি কোনো সাধারণ আলোচনা নয়, এটি আপনার এবং আমার আখিরাতের চিরস্থায়ী জীবনের এক আয়না। একটু সময় নিয়ে মন দিয়ে শুনুন, হয়তো আজকের এই কয়েকটি মিনিটই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে, আপনাকে বাঁচিয়ে দিবে চিরস্থায়ী সেই আগুন থেকে। জাহান্নাম কোনো সাধারণ কারাগার নয়, এটি আল্লাহর ক্রোধের এক জীবন্ত বহিঃপ্রকাশ। কোরআন মজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভয়াবহ চিত্র এঁকেছেন। আল্লাহ বলেছেন, আমি জালেমদের জন্য প্রস্তুত করে রেখেছি অগ্নি, যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টিত করে থাকবে। তারা যদি পানির জন্য ফরিয়াদ করে, তবে তাদেরকে এমন পানি দেয়া হবে যা গলিত তামার মতো, যা তাদের মুখমণ্ডল ঝলসে দেবে। কত নিকৃষ্ট সেই পানি, আর কত নিকৃষ্ট সেই আশ্রয়। শুধু তাই নয়, যখন জাহান্নামীরা ক্ষুধার তাড়নায় ছটফট করবে, তখন তাদের খেতে দেয়া হবে জাক্কুম, গাছের ফল। এই ফল কেমন জানেন? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি জাক্কুমের একটি ফোঁটাও এই পৃথিবীতে ফেলা হতো, তবে গোটা পৃথিবীর মানুষের জীবন ধারণের সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে যেত। তৃষ্ণায় বুক ফেটে যখন তারা পানি চাইবে, তখন তাদের দেয়া হবে হামিম, ফুটন্ত গরম পানি, যা মুখে দেয়া মাত্রই ভিতরের নাড়ি ভুড়ি গলে মলদ্বার দিয়ে বের হয়ে যাবে। জাহান্নামের সবচেয়ে বড় আযাব শুধু শারীরিক নয়, মানসিকও। সেখানে গিয়ে মানুষ যখন বুঝতে পারবে তারা কত বড় সুযোগ হারিয়ে এসেছে, তখন তাদের আফসোসের কোনো সীমা থাকবে না। তারা চিৎকার করে বলবে, হে আমাদের রব, আমাদের এখান থেকে বের করুন। আমরা আগে যা করতাম এখন তার বিপরীত সৎ কাজ করব। কিন্তু জবাব আসবে, তোমাদের কি আমি দীর্ঘ সময় দিইনি, যেখানে উপদেশ গ্রহণ করার মতো সময় ছিল? আফসোস, সেদিন আর কোনো ক্ষমা থাকবে না, কোনো দ্বিতীয় সুযোগ থাকবে না। কিন্তু আল্লাহ তো আর রহমান আর রহিম, তিনি যেমন কঠোর শাস্তিদাতা, তেমনি পরম দয়ালু। সহিহ বুখারীর একটি দীর্ঘ ও সুন্দর হাদিসে এসেছে, জাহান্নাম থেকে সবার শেষে যে মানুষটি মুক্তি পাবে, তার একটি বিবরণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। সেই ব্যক্তিটি জাহান্নাম থেকে হামাকুড়ি দিয়ে বের হবে। সে যখন পিছনে ফিরে জাহান্নামের দিকে তাকাবে, তখন বলবে, সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাকে তোমার থেকে মুক্তি দিয়েছেন। তিনি আমাকে এমন নিয়ামত দিয়েছেন যা সৃষ্টির আর কাউকে দেননি। চিন্তা করে দেখুন, জাহান্নাম থেকে কোনো মতে বেঁচে যাওয়ার মানুষটির আনন্দ যদি এত বেশি হয়, তবে যারা সরাসরি আল্লাহর রহমতে জান্নাতে যাবে, তাদের আনন্দ কেমন হবে? আল্লাহ আমাদের এখনও সময় দিয়েছেন, আমরা এখনও বেঁচে আছি, নিঃশ্বাস নিচ্ছি। তার মানে জাহান্নাম থেকে বাঁচার সুযোগ আমাদের হাত ছাড়া হয়ে যায়নি। তাহলে এখন প্রশ্ন আসে, ভাইয়া, এই ভয়াবহ আগুন থেকে আমরা নিজেদের কিভাবে বাঁচাবো? আমাদের তো অনেক গুনাহ হয়ে গেছে। হতাশ হবেন না, আল্লাহ নিজেই আমাদের পথ দেখিয়েছেন। আজ থেকেই আপনার জীবনের এই 3টি পরিবর্তন নিয়ে আসুন। 1. খাঁটি তওবা ও চোখের পানি। আপনি যত বড় গুনাহ করে থাকুন না কেন, আজ রাতে যায় নামাজে বসে আল্লাহর কাছে কাঁদুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2টি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তার মধ্যে একটি হলো সেই চোখ
যা আল্লাহর ভয়ে অশ্রু বিসর্জন দেয়। 2. সালাত ও নামাজের যত্নবান হওয়া। নামাজ হলো জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় ঢাল। বিশেষ করে ফজর এবং আসরের নামাজ কদাচ মিস করবেন না। 3. প্রতিদিন এই ছোট্ট দোয়াটি পড়া। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একটি বিশেষ আমল শিখিয়েছেন। তিনি বলেছেন, কোনো বান্দা যদি প্রতিদিন 3 বার আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়, তবে স্বয়ং জাহান্নাম আল্লাহর কাছে সুপারিশ করে বলে, হে আল্লাহ, আপনার এই বান্দাকে আমার আগুন থেকে মুক্তি দিন। দোয়াটি হলো, হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। প্রিয় দর্শক, দুনিয়ার এই জীবনটা খুবই সংক্ষিপ্ত। আজ আছি, কাল হয়তো নাও থাকতে পারি। আসুন অহংকার আর গাফিলাতি ছেড়ে আমরা আল্লাহর দিকে ফিরে যাই। চলুন এই মুহূর্তে আমরা সবাই মিলে হৃদয়ের গভীর থেকে আল্লাহর কাছে একটি দোয়া করি। হে আল্লাহ, আমরা আপনার দুর্বল বান্দা। আমাদের শরীর জাহান্নামের ওই ভয়াবহ আগুন সহ্য করার মতো শক্তিশালী নয়। দয়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহখাতা ক্ষমা করে দিন। আমাদের এবং আমাদের পিতামাতাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন। যদি আপনি এই দোয়ার সাথে একমত হন, তবে কমেন্ট বক্সে এখনই লিখুন আলহামদুলিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও জাহান্নাম থেকে বাঁচার এই বার্তাটি জানতে পারে। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।